যে এই যে আয়ুষ্মানের পেছনে কিছুদিন পর পর একটা করে মেয়ে এসে আর কি লাগছে বলা চলে আর কি, বিয়ে করব বিয়ে করব বিয়ে করব। কুসুম তো মানে ওটাকে মেনে নিচ্ছে বা কিছু, তানিষ্কার ক্ষেত্রে যদি এরকম হতো তার বরকে বা বয়ফ্রেন্ডকে এসে অন্য মেয়েরা বলছে আমি নিয়ে নেবো, আমি কেড়ে নেবো, বিয়ে করব, কি করতো? রিমঝিম ধারাতে চায় মন হারাতে, নেই ভালোবাসাতে তোমাকে ভাসাতে। এই মুহূর্তে রয়েছে কুসুমের সেটে, মানে মেকআপ রুমে বসে আছি। আর আজকে কুসুম আর আয়ুষ আছে নাকি সপ্তর্ষিদার তানিষ্কা আছে সেটা বুঝতে একটু সমস্যা হচ্ছে, কারণ ওরা লুকে নেই, প্যাক আপ হয়ে গেছে, প্যাক আপের পরে ধরে এনেছি, বাড়ি যেতে দিইনি। তো আজকে কি তানিষ্কা আর সপ্তর্ষিদার ইন্টারভিউ হবে? হ্যাঁ সেটাই তো হওয়া হ্যাঁ। উচিত নাকি? এখন আমরা লাইক বলো। এখন আমি কুসুম হয়ে কথা বলবো না, কুসুমের সম্পর্কে কথা বলবো। বাহ, বেশ ভালো বললো। কিন্তু তুমি বলো কি বলবে, এরকম লুকে তো তোমাদেরকে আগে দেখেনি মনে হয় ইন্টারভিউ তো অন্তত। হ্যাঁ, ওই তো আজকে ও যেটা বললো, আজকে সপ্তর্ষি আয়ুষ্মানের হয়ে কথা বলবে, আয়ুষ্মান হয়ে নয়। আচ্ছা, একটু জিজ্ঞাসা করি যে এই যে কুসুমের লুক একরকম আর তানিষ্কার লুক পুরো আলাদা, মানে কোনো মিল কোনো দিক থেকেই নেই মনে হয়, শুধু মনে হয় চশমাটাই মিল। না, চশমাটা তো না, মিল না। চশমাতেও মিল নেই। আমি অ্যাকচুয়ালি ও পুরোপুরি তানিষ্কা হয়েছে, আমি হাফ আয়ুষ্মান হাফ সপ্তর্ষি হয়ে রয়েছি, কারণ ও হ্যাঁ, চুল আর চশমা। চশমা আমার তো পুরো একদম আয়ুষ্মানের ক্যারেক্টারে। সপ্তর্ষি হয়ে থাকলে ভীষণ মেসি হয়ে থাকতো, হেয়ার আর স্পেক্সও আমার আলাদা, সো হাফ আয়ুষ্মান হাফ সপ্তর্ষি। এই যে প্যাক আপ হয়ে যাওয়ার পরও আমি আটকে রেখেছি, কি মনে হচ্ছে, কি বলতে ইচ্ছে করছে আমাকে? তো কি বলে আমি দেখবো আজকে। আমার এগুলো ভিউ যাচ্ছে, ভিউ যাবে। আপনারা বসিয়ে নিন আপনাদের মতো। আমার ফেসটা ও এক্সপ্রেশন দিক, আপনারা বসিয়ে নিন ও কি বলতে চাইছেন। আমার ফেসেই বুঝে গেছে। কমেন্টে লিখে জানান। আজকে তো আমরা দেখলাম যে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মানে এখনো অবধি হয়েই যাচ্ছে। তো মেঘ ভাঙা বৃষ্টি কেমন লাগছে, মানে ভিজবে কোনো এরকম ইচ্ছা আছে? আমার ভালো লাগে ভিজতে, আমার প্রবলেম নেই বৃষ্টিতে। ইনফ্যাক্ট আই লাভ মনসুন বিকজ মনসুন মানতেই আমার জন্ম, সো আই লাভ ও, মনসুন। আর কদিন পরেই তো আমাদের কুসুমের জন্মদিন। হ্যাঁ। ঠিক, ঠিক। 1 বছর হয়ে গেল দেখতে দেখতে, মানে আগের বছর আমরা সেটে এসে তুমি পালন করেছিলে জন্মদিন, মনে আছে? তাহলে এইবার কি গিফট দেওয়া হচ্ছে? বছর যেদিন ওর জন্মদিন হয়েছিল সেদিন আমরা শুট করছিলাম ওয়ার্ল্ড ব্র্যান্ড অ্যাম্বাসেডর, না মানে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার সেই সিকোয়েন্স শুট করছিলাম, যেখানে কুসুম হয়েছিল। সেই ফ্লোরে আমাদের হয়েছিল। হ্যাঁ, এবার কুসুমের জন্মদিন এগিয়ে আসছে আর কয়েকটা দিন পরই। হ্যাঁ, বৃষ্টি আমার যদিও ফেভারিট উইন্টার, কিন্তু বর্ষাকাল ভালো লাগে না, কিন্তু বৃষ্টি আমার খুব পছন্দ। বরাবরের আমার বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে, জল মানে জমে গেলে সেটার উপর দিয়ে ওই ছেলে মানুষই যা করা হয় ওগুলো দারুণ এনজয় করি, এখনও করি। আজকে তো মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছিল, আমরা তখন সিন করছিলাম, আর মনে হচ্ছিল জাস্ট যদি আজকে শ্যুট না থাকতো, আমি বাড়িতে থাকতাম, আমি ডেফিনেটলি ভিজতাম। অবশ্য আজকের বৃষ্টিটা খুব ডেঞ্জারাস হয়েছে, হাঁটু অবধি জল। বীভৎস বৃষ্টি হয়েছে, বাট তাও মানে ওই আর ছোটোবেলায় আমি যেখানে, এখন তো সব ফ্ল্যাট হয়ে গেছে, আগে ছোটোবেলায় আমি আম কুড়োতে যেতাম আমরা বন্ধুরা মিলে পাড়ায়, তো সেটারও একটা আলাদা এক্সাইটমেন্ট থাকতো, ভোর ভোর বা বিকেল ইভেন দুপুরেও গেছি আমরা, তো এইগুলো মিস করি। বাট ওই আর কি, সময়ের জাতাকলে সবাইকেই বদলে দিতে হয়। এবং আমার একটা প্রশ্ন, মানে আমরা সিন যখন ওরা করছিল আমি দেখছিলাম, এই প্রশ্নটা আমি করবো ভেবেইছিলাম, তবে লুকটা চেঞ্জ হয়ে গেছে যদিও, যে এই যে আয়ুষ্মানের পেছনে কিছুদিন পর পর একটা করে মেয়ে এসে আর কি লাগছে বলা চলে আর কি, বিয়ে করব বিয়ে করব বিয়ে করব। কুসুম তো মানে ওটাকে মেনে নিচ্ছে বা কিছু, তানিষ্কার ক্ষেত্রে যদি এরকম হতো তার বরকে বা বয়ফ্রেন্ডকে এসে অন্য মেয়েরা বলছে আমি নিয়ে নেবো, আমি কেড়ে নেবো, বিয়ে করব, কি করতো? এটা তুমি আরো 5 কি করবে? বছর পর যদি জিজ্ঞেস করো, আমার মনে হয় আমি বেশি কি করবে? ভালোভাবে আনসার করতে পারবো। কি করবে? যে কোনো একটা ভালোবাসার মানুষ তার ভালোবাসার মানুষকে অন্য কেউ ছিনিয়ে নিতে চাইলে কি করবে? স্বাভাবিক, যে করতে আসছে তাকে মানে মারধর তো করতে পারবে না, বাট তার অ্যাপ্রোচটা যেটা, সেই অ্যাপ্রোচটাকে সে তার মতো করে বোঝানোর চেষ্টা করবে যে সে যেটা করছে ভুল করছে, বা হোয়াট সেটা বোঝানোর চেষ্টা করবে। একটা ম্যাচিওর মানুষ যেটা করবে আর কি, হ্যাঁ, মানে করা উচিত অ্যাকচুয়ালি। অবভিয়াসলি যদি আগে দেখবে তার অপোজিটের মানুষটার কি বলবো আচরণ কোন দিকে যাচ্ছে, সেই অনুযায়ী সে বিষয়টাকে দেখবে। একটা ভালোবাসার মানুষ তার ভালোবাসার মানুষকে থার্ড পার্সন এসে হঠাৎ করে নিয়ে চলে যাবে, এটা কি মামার বাড়ির আবদার? তানিষ্কা কি তাহলে এটাই করবে, নাকি এই বয়সে এসে কি করবে, মানে এরকম একটা বয়সে? 5 বছর পর তো অনেক বড় হয়ে যাবে, অনেক বুদ্ধি হবে আরো বেশি বেশি, তখন অন্যরকম কথা বলবে। এখন কি বলতে চায় কি তানিষ্কা? কুসুমকে এটা ঠিক করছে? না, কুসুমের তো কোনো ফল্ট নেই এতে। কুসুম কি, ও তো আগে থেকেই ভালোবাসতো, যখন কোনো মেয়েও ছিল না জীবনে তখন থেকেই আমি আগে থেকে ভালোবাসি। তো
কুসুমের তো ফল্ট আমি দেখছি না এখানে। না ফল্ট না, এই যে নিজের ভালোবাসাকে দিয়ে দিচ্ছে যে ঠিক আছে আমি আই প্রবাবলি পাঞ্চ হিম এরকম ভাবে কি এত কি 15-16 বছর বয়সে ওর এটা জাস্টিফাই আমি ঠিকই ওটার আছে। জন্যই যে হ্যাঁ মেরে দেবো। আমার বয়ফ্রেন্ডকে নিতে এসেছে হ্যাঁ সাহস। পাউচ ছুঁড়ে না, পাউচ না, পাউচে এক্সপেন্সিভ জিনিস, এমনি মেরে দেবো। মানে ভালোবাসার থেকে পাউচটা বেশি এক্সপেন্সিভ ওর কাছে। হ্যাঁ বিকজ যে এরকম ভালোবাসার করছে, যে এরকম করছে তার জন্য আমি আমার লিপ গ্লস ইনভেস্ট করতে পারবো না, সে আমার লিপ গ্লসের থেকে বেশি চিপ। বাবা এটা কিন্তু ভালো বলেছে। শেষ করবো কারণ আজকে সময়টা অনেক কম, ওদেরও বাড়ি যেতে হবে। হ্যাঁ একটা ছবি, একটা জাস্ট রিসেন্ট একটা মিম হিসেবে ছবি বেরিয়েছিল, আমি তো এগুলো অত ঘাটি না, আমার বোন আমাকে পাঠায়, তো ওখানে একটা কোলাজ করা ছবি, আমার ছবির পাশে কুসুমের ছবি ফার্স্টে, সেকেন্ডে হচ্ছে তৃষার ছবি, নিচে হচ্ছে শ্রীতমার ছবি। ক্যাপশন দেওয়া ছিল যে আয়ুষের সাথে কাকে কি মানাবে, এই সব টাইপ অফ আর কি কাইন্ড অফ। তো মানে আমার একটা এমন রিয়াকশনটাকে স্ক্রিনশট করেছে যেই পেজ ছেড়েছিল, মানে অভূতপূর্ব একটা রিয়াকশন, মানে একদম পুরোপুরি যায় জাস্টিফাইড, যে মানে আমি এমন একটা মানে আয়ুষ্মান এমন একটা সিচুয়েশনে ফেসে রয়েছে, ওই সিচুয়েশনটার সাথে ওই রিয়াকশনটা একদম 200% যায়, যেই করেছিল তাকে থামস আপ। একদম থামস আপ। শেষ করব যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে, আজকে সপ্তর্ষি থেকে বলবো একটা গান বা একটা কমপ্লিমেন্ট যাই হোক দিয়ে একটু শেষ করো। না বুম ধরো, না তুমি ধরো না। আচ্ছা। রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, এই ভালোবাসাতে তোমাকে ভাসাতে, এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে। হয়ে গেল। এটা আয়ুষ্মান, কি হয়েছে? ও হয়তো গানটা শুনিনি। না আমি একদমই শুনেছি, বাট এরকমই হয় এইসব সিচুয়েশনে, দিস ইজ হোয়াট আই ডু। তো এটা আয়ুষ্মান কুসুমকে ডেডিকেট করলো, যদিও হ্যাঁ এখন তো আমি আয়ুষ্মান হাফ আয়ুষ্মান আছি, ঠিক আছে অসুবিধা নেই। তো হ্যাঁ আমার গলার অবস্থা খুব খারাপ। ও তো হেসে উড়িয়ে দিয়েছে, কিছু কি আর বলবে? ও তো তানিষ্কা হয়ে রয়েছে, ও তানিষ্কা কেন, কুসুম হয়ে থাকলেও তাই করতো। কি বলবে? এত সুন্দর একটা গান গেয়ে শোনালো তো। ঠিক ছিল, ভালো ছিল। ওকে ঠিক আছে, তাড়াহুড়ো আছে, শেষ করবো। কি বলবে দর্শকদের? তুমি এরকম করছো, আমার খেয়ে নিতে ইচ্ছা করছে। দর্শকদের আমি এটাই বলতে চাই যে আপনারা প্লিজ কুসুম দেখুন। আমাদের একটু বেশি টুইস্ট চলে এসছে, কারণ একজন নিজের বোনের সাথে বিয়ে করাতে চাইছে, একজন অলরেডি বিয়ে করে ফেলেছে, আবার দেবীমা আর একজনকে নিয়ে এসেছে বিয়ে করানোর জন্য। তো আমাদের টুইস্টের পর টুইস্ট আসতে চলেছে, আর গল্প অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো অলরেডি আছে, এরপরে আরও ইন্টারেস্টিং হবে, তো প্লিজ সেটাকে মিস করবেন না। তাই জন্য দেখতে থাকুন কুসুম, সোম থেকে রবি প্রত্যেক দিন। সপ্তর্ষি এই জায়গায় থাকলে বাড়ি ছেড়ে পালাতো। প্রত্যেক দিন বিকেল 6টায় শুধুমাত্র জি বাংলার পর্দায়। কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে। আপনারা এটা বলবেন যে আপনাদের অবস্থা যদি এরকম হতো আপনারা কি করতেন, কিন্তু আপনারা কুসুম দেখবেন। হ্যাঁ কুসুম তো দেখতেই হবে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।